ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টির খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানাতে চলেছি তা হলো এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার ফাইনাল রায়দান অর্থাৎ ফাইনাল জাজমেন্ট কবে নাগাদ আসতে চলেছে। যোগ্যরা কি তাদের চাকরি ফিরে পাবে, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যে পৃথকীকরণ সেটা সম্ভব। পরবর্তী অযোগ্যরা কি বাতিল হচ্ছে? তো এই বিষয়েই আজকে আমার এই ভিডিও। তো প্রত্যেকের কাছেই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং যারা এই ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন জেনে নিই। আমরা দেখেছি যে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার ফাইনাল হিয়ারিং হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। সেই ফাইনাল হিয়ারিং এর পর থেকেই কিন্তু এসএসসির 26,000 চাকরি বাতিল মামলাটি রিজার্ভে চলে গেছে, অর্থাৎ তার যে ফাইনাল রায়দান সেই রায়দানের জন্য ওয়েট করছে। প্রত্যেককেই কিন্তু এখন এই ফাইনাল জাজমেন্ট কবে নাগাদ আসতে চলেছে সেদিকেই কিন্তু তাকিয়ে আছেন, কারণ আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত 2016 সালের পর থেকে কোনো নিউ এসএলএসটি হয়নি। সেক্ষেত্রে ফাইনাল রায়দান কবে নাগাদ আসতে চলেছে সে ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসেই কিন্তু ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার। সেক্ষেত্রে এই মামলায় যে ফাইনাল রায়দান এপ্রিল মাসে আসতে চলেছে সেখানে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ কি সম্ভব এ বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। বা এর আগেও কিন্তু একটি ভিডিওতে আমি বলেছিলাম যে সেগ্রিগেশন মানে সেটা সম্ভব। আপনারা প্রত্যেকেই শুনে রাখুন যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চ কিন্তু সেগ্রিগেশনের দিকে ঝুঁকেছে, অর্থাৎ সেগ্রিগেশন কিন্তু আসতে চলেছে আগামী এপ্রিল মাসেই। সেক্ষেত্রে যারা যোগ্য, যারা কঠিন পরিশ্রমের মাধ্যমে চাকরি পেয়েছে, যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা আজকে সুদক্ষ অর্থাৎ একজন আদর্শ শিক্ষক শিক্ষিকা হিসাবে কর্মরত বিভিন্ন স্কুলে, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি থাকছে এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। অবশ্যই আপনাদের চাকরি বাতিল হচ্ছে না, সেগ্রিগেশনই হচ্ছে। আমার কথাটা মিলিয়ে নেবেন আগামী মাসে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগাম বার্তা আমি দিয়ে রাখলাম যে যে সমস্ত জেনুইন শিক্ষক শিক্ষিকা আছেন যারা পরিশ্রমের মাধ্যমে চাকরি পেয়েছেন, অবশ্যই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সেই সমস্ত প্রার্থীদের সসম্মানে বিদ্যালয়ে ফিরে পাবেন এটুকু আপনারা আশা ভরসা অবশ্যই রাখতে পারেন। এবং যারা অযোগ্য, সেই অযোগ্য প্রার্থীরা কোনো মতেই আর বিদ্যালয়ে থাকতে পারবেন না। সেই সমস্ত প্রার্থীরা আপনারা দিন গুনুন, আগামী মাসেই কিন্তু আপনাদের যে চাকরি সেই চাকরি বাতিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা পথ এখন থেকেই দেখতে শুরু করেন, কারণ যারা অযোগ্য প্রার্থী সেই অযোগ্য প্রার্থীদের কোনো মতেই বিদ্যালয়ে আর রাখা যাবে না, এমনই কিন্তু রায়দানে আসতে চলেছে। আমরাও চাই যারা অযোগ্য, যারা সাদা খাতায় চাকরি পেয়েছেন, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, যারা নাম্বারকে কারচুপি করে চাকরি পেয়েছেন, অর্থাৎ 3কে 53 করেছেন, 2কে 52 করেছেন, সেই সমস্ত প্রার্থীদের চাকরি খুব দ্রুত ভাবে কিন্তু তাদের বাতিল হয়ে যাক, এটুকুই আমরা চাই। আমাদের ট্যাক্সের টাকায় সেই সমস্ত অযোগ্য চুরি করা শিক্ষকদের চাকরির টাকা কোনো মতেই দেওয়া সম্ভব নয় বা আমরা মেনে নিতে পারছি না। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমি জানাচ্ছি। এছাড়াও যারা আজকে বিভিন্ন এই এত বড় দুর্নীতির কাণ্ডে জড়িত বা এত বড় দুর্নীতি একটা প্ল্যানিং একটা প্রাতিষ্ঠানিক ব্যাপারে যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য যারা জড়িত, অবশ্যই এই দুর্নীতিকে যারা এগিয়ে নিয়ে গেছেন, এই এত বড় দুর্নীতির যারা খেলাটা খেলছেন, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি আমি করছি। অবশ্যই যেন তাদের শাস্তি হয় এটুকু অবশ্যই আমি দাবি রাখছি। তো আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা এই চ্যানেলটি প্রথম থেকে দেখে আসছেন সেই সমস্ত বন্ধুদেরকে বলবো চ্যানেলটি বেশি বেশি একটু শেয়ার করে দেবেন। অবশ্যই এই চ্যানেলটি এখনো ক্ষুদ্র, আশা করি আপনারা সাপোর্ট করলে আগামী দিনে এগিয়ে যেতে পারবো। তো আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই এই আশা আমি রাখছি।